আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে একটা রেসিপি বানাবো। তার জন্য আমি 4টা পটল নিয়ে নিছি। একটা 4টা 4টা পটল নিয়ে নিছি। আগে এই পটলগুলা ছিলে নেব, তারপর কি কি লাগবে এটা সম্পূর্ণ ভিডিওতে দেখবেন। এই যে পটলগুলো আমি পিলারের মাধ্যমে ছিলে নেব। একটু রেখে রেখে ছিলব। এভাবে পটলগুলো আমি ধুয়ে নিয়েছি। এইভাবে সম্পূর্ণ এগুলা এইভাবে মিশিয়ে নেব। পটলগুলো ছিলা হয়ে গেছে, আমি কিন্তু ধুয়ে নিছি। এখন কেটে নেব, কিভাবে কাটবো তাও দেখাচ্ছি। একটা বুটির মাধ্যমে কেটে নেব। আগে এই যে ইটারে 2 ফালা করবো। এই যে এখন 2 ফালা করবো, তারপরে ঝিরি ঝিরি করে কাটতে হবে। আমি একটা কাইটা দেখাইতেছি আপনাদের। এটা ছুরি দিয়েই হয়। এই যে দেখেন, এরকম পাতলা পাতলা করে সবগুলো কেটে নিতে হবে। এখানে একটু রেখে নিয়েছি। সবগুলো কেটে নিয়েছি এভাবে। এটার জন্য পুরটা রেডি করবো। সম্পূর্ণ এখন এটার জন্য এটা কি কি লাগবে এটার জন্য আমি পুর রেডি করে নিতেছি। এটার জন্য একটু এই যে আদা বাটা, একটু আদা রসুন বাটা নিয়ে নিলাম, একটু লবণ নিয়ে নিলাম, একটু হলুদ, ধনিয়া গুঁড়া, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া। এখানে ভালোভাবে এটা আমি মাখাই নেব। যে সুন্দর করে এটা মাখাই নেব হালকা হাতে, তাহলে ভেঙে যেতে পারে। হালকা হাতে মাখতে হবে সুন্দর করে। মাখাই নিলাম সবগুলা। এখন এটা একটু সাইডে রেখে দেবো। রেখে দিয়ে আমি এটা যে পুরটা এটার জন্য সেটা আমি রেডি করব। এটা সাইডে রেখে দিলাম। একটু ব্যাটার বানানোর জন্য আমি যে নিয়ে নিয়েছি বেসন। তারপরে এটার ভিতরে আমি একটু ধনিয়া গুঁড়া, একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, একটু আদা রসুন বাটা, একটু লবণ। এটারে হালকা অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। অফ ক্যামেরায় আমি এটা রেডি করে নিয়েছি। এখন আমি ভেজে নেব। এই যে এখন এটা ভেজে নেব। একটু গরম মশলা গুঁড়া, একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিছি। হ্যাঁ, এটা আমি দেখাইতে আমার মনে ছিল না, তাই বলে দিলাম। আর এই যে আমার এটা মাখায় রাখছি, এখন ভেজে নেব একটা একটা করে। তেল গরম দিয়ে দিছি। তেলটা গরম হলে একটা একটা করে ছেড়ে দেবো। যেভাবে এখানটা কিন্তু আমার কাটি নেই, এখানটা কিন্তু আমি লাগাই রাখছি।
এই যে এখন তাওয়াটা গরম হয়ে গেছে, এখন আমি ফুলের মতো করে এটা দিয়ে দেবো। এভাবে সবগুলোই দিয়ে দেবো আমি। এভাবে সবগুলো আস্তে আস্তে আমি বেসন ভিজিয়ে এই যে ফুলের মতো করে দিয়ে দিলাম। এভাবে সবগুলো দিয়ে দেবো। সবগুলো দিয়ে দিছি। এখন একটা একটা করে উল্টে দিব আস্তে হাতে। লাল লাল করে আস্তে আস্তে লাল লাল করে ভেজে নেব। কে কে খেয়েছেন পটলের এরকম পাকোড়া? এই যে একটা উল্টান দিয়ে দিছি, এখন আস্তে আস্তে ভাজতেছি, কারণ যেহেতু পটল আস্তে আস্তে না ভাজলে ভিতরে কাঁচা থেকে যাবে, উপরটা লাল হয়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে, এই জন্য আস্তে আস্তে ভাজতেছি। এটা এখন হয়ে গেছে এরকম লাল লাল করে, এখন উঠে ফেলবো এটা। এই যে বাদ বাকি যে পিনটা ছিল ওই পিনটা দিয়ে দিছি। আর এটা হলো বেসন, এই কটাও আমার হয়ে গেছে, এখন উঠে ফেলবো। এই যে একদম মচমচে করে ভাজছি আস্তে আস্তে জাল দিয়ে। এই দেখেন একদম ফুলের মতো দেখা যাইতেছে, কত সুন্দর হয়েছে না? আপনারা একবার ট্রাই করবেন এইভাবে। আমি এই প্রথম বানালাম, যদি খেয়ে ভালো লাগে তাহলে আবার ট্রাই করবো। কেমন হয়েছে কমেন্টে জানাই দিন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।